প্রথমে বলো কেমন আছো গরমে, তীব্র গরমে কেমন আছো? তীব্র গরমে যেটা হয়েছে যে গলাটা ভেঙে গেছে। তো আমি একটু এখন সরি, আমার প্রেসের বন্ধুদের একটু ভাঙা গলায় ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু এমনিতে আমি সবসময় ভালো থাকি, চাঙ্গা থাকি। সুরিন্দর ফিল্মস এবং বাটারফ্লাই যৌথ উদ্যোগে এই যে বৈশাখের 5 গান, এটা সামনে যেতে পারে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। প্রথমত আমরা তো সবসময় তোমাদের সঙ্গে দেখা তোমাদের সঙ্গে সবসময় দেখা হয় ফিল্মের গানের প্রমোশনে, কিন্তু এই যে একটা বেসিক গান নিয়ে কাজ হচ্ছে এবং সেখানে এত ওয়েল এস্টাবলিশড এত গুণী সিঙ্গাররা গেয়েছেন, তাদের মধ্যে আমাকেও সুরিন্দর রেখেছে, দেবাংশুদা আমার গানটি আইডি বানিয়েছেন, অসাধারণ কম্পোজিশন। তো আমি খুবই খুশি, ভীষণ অপটিমিস্টিক অ্যাবাউট ইন্ডিপেন্ডেন্ট মিউজিক। বৈশাখের 5 গান আর আগামীকাল হলো পহেলা বৈশাখ, তো সেখানে কি প্ল্যান? আগামীকাল আমাদের ইন্টারন্যাশনাল ক্লাবে প্রোগ্রাম রয়েছে আমার ব্যান্ডের সঙ্গে, এবং খুবই ভালো লাগছে, আমরা একদম নতুনভাবে আসছি। সো একদম নতুন মোড়কে আবার ইমন চক্রবর্তী লাইভ দর্শকরা দেখবেন পয়লা বৈশাখে। আমি খুব বিশ্বাস করি যে পয়লা বৈশাখে যা যা আমরা করি সেটা সারা বছর ধরেই করতে থাকি। তো শো করব, রেয়াজ করব, ঠাকুর পুজো দেবো, খাওয়া দাওয়া করবো, এই প্ল্যান সিম্পল। ছোটবেলায় পয়লা বৈশাখে আমাদের নতুন জামাটা বাধ্যতামূলক ছিল, এখন কি সেটা আছে? আজকেই কিনবো। আমি নীলাঞ্জনকে তাই বলছিলাম, এত ব্যস্ত যে কোনো কারোর জন্য জামা কাপড় কেনা হয়নি, বাট আজকে আফটার দিস রিলিজ আমি আর নীলাঞ্জন যাবো একটু শপিং করতে, বাড়ির সকলের জন্য একটু জামা কাপড়। মানে তোমার কি বার্গেনিং করতে কিন্তু ভালো লাগে নাকি যা প্রাইস পাবে সেটাতেই? আমি একদমই বার্গেনিং করতে পারি না, আমার একদম ভালো লাগে না। আর বর? ও তো হারও না, মানে ও শপিং না করতে পারলে সব থেকে খুশি হয়। আর খাওয়া দাওয়া কি প্ল্যানিং আছে আজকে কালকে? পাঠার মাংস। গরমে কেমন আছো? এই সময় শোনো, এই তোমরা গরম গরম করো না তো। শীত করলে আবার প্রচন্ড শীত পড়েছে, ঠান্ডা পড়া যাচ্ছে না। আবার গরম করলে বলো গরম গরম, গরমকালে গরম পড়বেই, পয়লা বৈশাখের সময় সবসময় গরম, এরকম কোনো ব্যাপার না, ওটা কি শুদ্ধ করে নাও। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি মনে করি দেখো, পয়লা বৈশাখে যদি গরম না পড়ে এখন যদি একটু শীত শীত করতো, তাহলে অনেক কিছু আমরা মিস করে যেতাম। যেমন ধরো এই পয়লা বৈশাখের সময় গরম পড়লেই সেই একটা বেশ ফিনফিনে পাঞ্জাবি পরে যে বেরোনো, এবং একটা বেশ ছাপার পাঞ্জাবি পরে যে বেরোনো, যেটা পয়লা বৈশাখের জন্য কেনা হয়, সেই মজাটাই থাকতো না। তাহলে থাকতো উপরে জহরকট পরে একটা গজকচ্ছপ হয়ে বেরোতো, সেক্ষেত্রে গরম একটু পড়া হয়। বাটারফ্লাই এবং সুরিন্দর ফিল্ম দুজনে যৌথ উদ্যোগের এই প্রয়াসটা কিভাবে দেখছো? খুবই ভালো। বাংলা গান, বেসিক বাংলা গানের জন্য যদি এরকম প্রচেষ্টা থাকে তাহলে এর থেকে ভালো কি হতে পারে। সুরিন্দর ফিল্মস এবং বাটারফ্লাইকে অনেক অনেক ধন্যবাদ যে যারা এই উদ্যোগ নিয়েছেন। 5টি গান রিলিজ করছেন তারা, এবং নতুন 5টি বাংলা গান। নতুন বাংলা গানের পেছনে আমি সবসময় চিরকাল, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন থাকবো, আছি এবং থাকবো, ছিলাম, আছি, থাকবো। সুতরাং এই ধরনের যে কোনো, সে আমি গান না গাইলেও, আজকে যদি এই প্রজেক্টে আমার গান নাও থাকতো তাহলেও আমি থাকবো, কারণ যে কোনো নতুনের প্রয়াসে আমি সবসময় রয়েছি। ভীষণ অনেক অনেক ধন্যবাদ জানাই। কালকে তো পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের প্ল্যান কি, মানে কিভাবে কাটাচ্ছি? আমার পয়লা বৈশাখ গত 15-16 বছর আগে, বা আরো একটু আগে, 20-25 বছর আগে একরকম ছিল, তারপরে মোটামুটি সেম হয়ে গেছে। তখন অনেক রকম ভ্যারিয়েশন ছিল পয়লা বৈশাখে, এখন মোটামুটি সেম হয়ে গেছে। সকালবেলার দিকটা কিছু থাকে না, বাড়িতে একটু লুচি টুচি খাওয়া হয়। আমি যদি একটু একটা ফুডি টুডি নই, এটা খেলেই হলো আর কি কিছু। তো আর সন্ধেবেলায় আমার মোটামুটি অনুষ্ঠান থাকে,
এবং আমি অনুষ্ঠান প্রোগ্রাম করি, শো করি, সঙ্গে সঙ্গে কলকাতার বাইরেও থেকেছি, ইভেন ভারতবর্ষেরও বাইরে থেকেছি। এবছর কলকাতাতেই শো রয়েছে, সুতরাং আর 5টা দিনের মতোই একটা দিন কাটবে। দর্শকদের জন্য যদি একটা শুভেচ্ছা বার্তা তাহলে পয়লা বৈশাখের সমস্ত আমাকে যারা দেখছেন, আমাকে যারা শুনছেন, তাদের প্রত্যেককে নতুন বাংলা বছরের অনেক অনেক শুভেচ্ছা। শুধু একটাই নিবেদন বা একটি আবেদন প্রত্যেক বছরই আমি করে থাকি, সেটি হচ্ছে পয়লা বৈশাখ, 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ, এই 3টে দিন ছাড়াও বাকি দিনগুলো যদি আমরা একটু মনে রাখি বাংলা বছরের, তাহলে খুব ভালো লাগবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা আমাদের মতো করে ভালো করে চেষ্টা করেছি, এবার বাকিটা মানুষজন শুনলে, মানুষজনের ভালো লাগলে আমাদের সার্থকতা। এই অ্যালবামে আমার সাথে রিতম কাজ করেছে, রিতমকে আমি ডাকবো এখানে। সুরিন্দর ফিল্মস এবং তার পাশাপাশি বাটারফ্লাই একসঙ্গে। বাটারফ্লাই প্রেজেন্স বলবো, মিউজিক প্রেজেন্স, এবং সুরিন্দর ফিল্মসের প্রোডাকশন, আইডির কম্পোজিশন এবং রিতম সেনের লিরিক। একটা নতুন ঝকঝকে বাংলা গান, শুধু একটা গান নয়, আমার গানের কথা কেনই বা বলবো, বৈশাখের প্রাককালে বা পয়লা বৈশাখ উপলক্ষে ইনফ্যাক্ট 5খানা নতুন ঝকঝকে বাংলা গান রিলিজ করলো। আমি তার একটা পার্ট। ডেফিনেটলি আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ লাগছে। আর পয়লা বৈশাখ মানেই আমাদের নতুন রেজলিউশনস এবং নতুন জামা কাপড়, খাওয়া দাওয়া, বাড়িকে নতুনভাবে সাজানোর প্রচেষ্টা, সবকিছু তার মাঝে নতুন গান। এটা বোধহয় আমার মনে হয় সব শিল্পীর কাছেই অত্যন্ত আনন্দের একটা খবর। আমরা যে 5জন এই 5টি গান ভাগ করে নিয়েছি, গেয়েছি, তো আমার কাছে এটা একটা ভীষণ স্পেশাল একটা দিন বলে মনে হয়। আমরা গানটা কিছুক্ষণ আগে দেখলাম, বেশ ঝকঝকে, মানে দর্শকদের ভালো লাগার মতন জায়গা। একদমই। এবং আমার যে গানটি, সেটাতে প্রবাসের কথা, প্রবাসের সুর। আসলে এই সময় অনেকেই যারা বাংলা ছেড়ে বাইরে আছেন, প্রবাসে আছেন, তাদের প্রত্যেকেরই বোধহয় একটা নস্টালজিয়া কাজ করে এই সময়, নিজের শহরকে ঘিরে, নিজের জন্মস্থানকে ঘিরে। তাই এই প্রবাসী হাওয়া লেগেছে বেসিক্যালি। তো আমার ভীষণ ভালো লেগেছে এই গানটা গাইতে। অসাধারণ একটা কম্পোজিশন আমাকে আইডি দিয়েছে। আই এম সো হ্যাপি। আর কালকে কি প্ল্যানিং? খাওয়া দাওয়া, নতুন পোশাক পরা? আমি তো খেতে ভীষণ ভালোবাসি, খাওয়াতেও ভীষণ ভালোবাসি। নতুন পোশাক আমি আজকেই পরে ফেলেছি। আজকে এই ঢাকাই শাড়িটি আমি আলমারি থেকে বের করে পরে ফেলেছি। আজকের দিনের জন্য, পয়লা বৈশাখের জন্য তোলা ছিল। আজকে এমন একটা দিন, নতুন গান রিলিজ করছে, আমি নতুন শাড়ি পরবো না, এটা হতেই পারে না। তো এই নতুনের সঙ্গে নতুন, আমি তো নূতনের অভিলাষী, তাই নূতনের সঙ্গে সবকিছুকে মিলিয়ে নতুন হয়ে আসার চেষ্টা করেছি। তোমার দর্শকদের জন্য যদি একটা শুভেচ্ছা বার্তা দাও আমাদের মাধ্যমে। পয়লা বৈশাখ আগামীকাল, সুতরাং সকলে, সমস্ত শ্রোতা দর্শক বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, অভিনন্দন। সকলে খুব ভালো থাকুন। 1431 প্রত্যেকের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। নিজেরা একা ভালো থাকবেন না প্লিজ, সেই সঙ্গে পাশের মানুষগুলোকেও একটু ভালো রাখুন। ভালো ভালো গান শুনুন, ভালো বিষয় নিয়ে আড্ডা দিন। তাতে ঝগড়া হলেও খুব একটা আপত্তি নেই, কিন্তু দিনের শেষে ভালো বিষয় উঠে আসুক, ভালো কাজ উঠে আসুক, এটাই চাই। থ্যাংক ইউ।